এই জোহরের নামাজটা কোথা থেকে আসলো, কেন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা আমাদেরকে এটা দিলেন? সম্মানিত বন্ধুগণ আমার, জোহরের নামাজটা কেন আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যভাগখানে দিয়ে দিলেন? কেন এই জোহরের সময় হলো? কোথা থেকে এই জোহরের নামাজ আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরামরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবই ঠিক আছে, কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলো কোথা থেকে আসলো? এটা কি কোনো নবীর সুন্নাহ নাকি কোনো নবীর নফল নামাজ নাকি? কোথা থেকে আসলো? বিশ্ব নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবীরা শুনো, ফজরের নামাজের দলিল আপনারা পেয়েছেন, জোহর নামাজ এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা। তিনি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি যখন এরকম প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া যখন শুরু করলেন, অন্ধকারাচ্ছন্ন একটা জাতিকে, যেই জাতি পাপ কাজ ছাড়া কিছুই বুঝতো না, শুধুমাত্র পাপ কাজে নিমজ্জিত ছিল, ওই সমস্ত জাতি, ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে তাদেরকে বললেন, শোনো আমার জাতির লোকেরা, তোমরা সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে তোমরা এক আল্লাহকে প্রভু হিসাবে মেনে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত দিয়েছিলেন, তখন ওই সময় মানুষেরা নবীকে দাওয়াতের বিঘ্ন ঘটানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ও ইব্রাহিম, তুমি যে কালিমার যে দাওয়াত দাও, তুমি এই কালিমার দাওয়াত দেওয়ার পরে কিছুদিন পরে তুমি মৃত্যুবরণ করে চলে যাবা, তোমার এই কালিমার দাওয়াত এই পৃথিবীর জমিনে কে বুলন্দ রাখবে, কে তোমার দাওয়াত পৌঁছাই দিবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে কষ্ট, আসলে কথা তো ঠিক, আমার মৃত্যুর পরে আমার এই কালিমার দাওয়াত কে দিবে? কেন তার মনে এই ভিতরে প্রশ্নটা লাগলো? কারণটা হলো 86 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্ত্রীর সংখ্যা হচ্ছে 2 জন, কিন্তু কোনো সন্তানাদি নাই, সন্তান নাই। এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আপনার যে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদগুলো বংশধারা টিকে রাখার জন্য ছেলে মেয়ের প্রয়োজন আছে না নাই? আমি এই ছেলে মেয়ের প্রয়োজন কেন আছে, কেন নাই, আল্লাহ পাক কেন ছেলে দেয় মেয়ে দেয়, কেন কাউকে ছেলে দেয় না মেয়ে দেয় না, এর উপরে বিস্তারিত একটা আমি আলোচনা রাখবো অন্য কোনো একটা জুমায় ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে একই প্রশ্ন, আল্লাহ, আমি কালিমার দাওয়াত দিচ্ছি, কিছুদিন পরে এই কালিমার দাওয়াত আমার কে দিবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার জাতির লোকেরা এরকম করে খোঁটা দেওয়া শুরু করলো, তার জাতির লোকেরা ডাক দিয়ে বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আটকুরা, তার স্ত্রী হচ্ছে বন্ধা, এই যে তোমরা যারা ইব্রাহিমের কালিমা যারা গ্রহণ করবে, তোমরাও এরকম আটকুরা হয়ে যাবে, তোমাদের স্ত্রীরাও এরকম বন্ধা হয়ে যাবে, তার বংশের বাতি জ্বালানোর জন্য আর কেউ থাকবে না। এই কথা যখন তার জাতির লোকেরা বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেরেশানিতে রাখা শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ, কে জানি গাইবী আওয়াজ দিয়ে বলতেছে, ইব্রাহিম, তুমি সন্তান চাচ্ছ, সন্তান তোমার প্রয়োজন, তোমার এই বংশধারাকে টিকে রাখার প্রয়োজন, তুমি ওই এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি চাও, সন্তান চাও, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এটা আমরা মানি না অনেকে, ওর 5টা বেটা, ওর 5টা বেটি, বাপরে এতগুলো স্কুল, আল্লাহকে মধ্যে কি এখানে দেখেই না, একটা স্কুল কি দেয় না? বুঝতে হবে আল্লাহ পাক আপনাকেও ভালোবাসে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছে। 86 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কাবা ঘরের সামনে গিয়ে তিনি মাটির মধ্যে হাঁটু গেড়ে দিয়ে তিনি 2 হাত উঁচু করে, হাদিস শরীফের মধ্যে এসেছে এমন ভাবে 2 হাত উঁচু করেছেন, তার বগল দেখা গিয়েছিল, উঁচু করে আল্লাহকে বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। তিনি বলেন নাই ছেলে দাও, তিনি বলেন নাই মেয়ে দাও, আল্লাহ তুমি আমাকে একজন নেককার
নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের কোনা দিয়ে নাক বেয়ে বেয়ে পানি পড়তেছে। তিনি তার দোয়া কবুল করলেন ফেরেশতাদের মাধ্যমে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু মুস্কি হাসে, আমার বয়স 86 বছর, আমার যৌবনে নাই। আমার বিবি সারা, তার বয়স হচ্ছে 75 বছর বয়স। এই বুড়ে বয়সে সন্তান কেমনে হবে? যখন এই কথা বলেছেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম টেনশন করার কোনো কারণ নাই। যে আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা সন্তান দিতে পারবেন না এমনটা নয়। সুতরাং সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন বাবার দরবারে গিয়ে, বাবা আমার পেটটা একটু ঝাড়িয়ে দেন, বাচ্চা নাই, আছে না নাই? আবার যায় কিসের বলে গুড়া নিয়ে আইসে, কিসের বলে মুড়ি নিয়ে আইসে, মুরগি নিয়ে আইসে খায়, পানি পড়া নিয়ে আইসে, একটাও কাজে লাগবে না। চাইতে হবে তাহাজ্জুদের নামাজ পড়ে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার ফুকের কোনো দাম নাই যদি আপনি আল্লাহর কাছে যদি না আসেন। আপনি আল্লাহর কাছে চান, চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আল্লাহ পাকের কি ওই রুহের জগতে কি বাচ্চা কাচ্চা কি অভাব আছে নাকি? কিন্তু আল্লাহ পাক আপনাকে সাময়িক পরীক্ষা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইরকম সুসংবাদ দিলেন, দেওয়ার পরে ফেরেশতারা চলে গেল। এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনের মুখের দেখে দেখাদেখি করে আর হাসে, এই বুড়াতে বসে বাচ্চা হইবে। যাক, একটা পর্যায়ে তাদের গর্ভের মধ্যে বাচ্চা আসলো এবং তাদের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে জন্মগ্রহণ করলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই জন্মগ্রহণ করেছেন, যে টাইমটাতে জন্মগ্রহণ করেছেন ওই টাইমটা ছিল ভরা দুপুর এবং সূর্য ছিল একদম খাড়া মাথার উপরে। এই যে সূর্যটা খাড়া মাথার উপরে যখন থাকে ওই সময়টাকে আরবিতে বলা হয় জোহর। এই জোহরের রক্তে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। যেই জন্মগ্রহণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে বাচ্চার আওয়াজ, যখন কান্নার আওয়াজ চলে আসলো, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে চলে গেছেন কাবার প্রান্তরে। কাবা ঘরের সামনে গিয়ে তিনি জলদি করেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোরে বলেন, কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন পরবর্তী সময়ে উম্মতে মুহাম্মদীর উপরে জোহরের ওই 4 রাকাত নামাজটাকে ফরজ বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজ কোত্থেকে আসলো এখন বলতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো বুড়া বয়সে গিয়ে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কান্না যেই কানের মধ্যে আসছে, দৌড়ে চলে গেছেন কাবার প্রান্তরে। গিয়ে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আমিন তার কাছে 4 রাকাত নামাজ এত প্রিয় হয়ে গেছে, উম্মতে মুহাম্মদের উপরে এই জোহরের সময় এই 4 রাকাত নামাজটা উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সম্মানিত হাজিরিন, তাহলে আপনাদেরকে কোনোদিনও কেউ যখন জিজ্ঞেস করে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম জোহরের নামাজ আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে, এই জোহরের নামাজ পড়লে আমাদের উপকার কি, আমাদের ফায়দা কি জানার দরকার আছে না? আপনারা কিন্তু ফজরের নামাজের উপকার না পড়লে ক্ষতি কি এটা আমি বলে দিয়েছি। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। তাহলে জোহর নামাজ পড়ার দরকার আছে? তাহলে জাহান্নামের আগুনকে যদি হারাম করতে চান জোহরের নামাজ পড়ার দরকার নাই, আছে? নামাজ পড়া লাগবে তো নাকি? গত জুমায় বলেছিলাম 4 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, অন্তত পক্ষে ফজরটা শুরু করেন। আগামী জুমায় 4 ওয়াক্ত নামাজের কথা শুনে তারপরে শুরু করেন। এই যে প্রমাণ পাইলেন, জোহরের নামাজ যদি কেউ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তার উপরে হারাম করে দিবে। তাহলে এখন আমরা ফজর নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, এখানে কোনো ইউজ চলবে না।
জোহরের নামাজ আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক। যখন না পড়েন আপনার জন্য জাহান্নাম একদম ওয়াজিব হয়ে যাবে। আর যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। শুধু এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক সঠিক সময়ে জোহরের নামাজ আদায় করে তাকে বরকত দান করা হয়। অনেকে বরকতের দোয়া করেন, বরকত নাই। ও হুজুর, আমাদের বাসায় বরকত নাই, 1000 টাকা ইনকাম করি কিন্তু টাকা আসে না, বরকত নাই। বরকত আসবে কোত্থেকে? আপনি জোহর নামাজ পড়েন না, কথা কয় না, নামাজ তো পড়েন না আপনি জোহরের, বরকত আসবে কোত্থেকে? 3 নাম্বার হলো, জোহরের সময় কেউ অজু করে নামাজে গেলে অনেক রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে চায় না, হায় রে, এই যে রোগ, জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, কত প্রকার অসুখ, সারে না একটা কারণে দেখতে নয় নামাজ পড়ে না। 4 নাম্বার হলো, সর্বশেষ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিটা জোহরের নামাজ পড়েছে ওই ব্যক্তিটাকে স্পেশাল ভাবে ডাক দিবেন, বান্দা আয় আয়, বান্দা আমার কাছে আয়। তুমি জোহরের নামাজ পড়েছো বান্দা, কষ্ট করেছো, দুপুর টাইম ছিল, তোমার চোখের মধ্যে ঘুম এসেছিল, একটু ক্লান্তি ক্লান্তি ভাব এসেছিল। ও বান্দা, তুমি গোসল করে সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো। ও বান্দা, আসো আসো, আজকে দেখো তোমার মাথার উপরে, 1.5 মাইল মাথার উপরে সূর্যটা 7টা মুখ দিয়ে তাপ দিচ্ছেন। এই তাপের জ্বালা যন্ত্রণা তোমার সহ হচ্ছে না রে বান্দা, আজকে হাসরের ময়দানে আয়। তুমি ফজরের নামাজ পড়ার কারণে এই মাটি হয়ে যাবে তামা বর্ণ, এই তামা বর্ণ মাটিতে যেন তোমার পা যেন পুরো ছাই না হয়ে যায়। ফজরের নামাজ পড়ার কারণে তোমাকে আমি 2 ফিতা বিশিষ্ট একটা খরমের জুতা দিয়ে দিলাম, এই জুতাটা তুমি পায়ে দাও, তোমার পায়ের মধ্যে কোনো তাপ লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, তুমি জোহরের নামাজ পড়লা, জোহরের নামাজ পড়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে জোহর নামক তোমাকে আমি একটা ছাতা দান করলাম। কি দান করলাম? ওই ছাতাটার আপনাকে একটা ছাতা দিবেন আল্লাহ রব্বুল আলামিন, স্পেশাল ছাতা, জান্নাতের একটা ছাতা আপনাকে দিবেন। এই ছাতাটার নাম হচ্ছে জোহর। কেন? জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ছাতাটা দিয়েছেন ওই ছাতা আপনি মাথার উপরে ধরবেন, ওই সূর্যটা 7টা মুখ দিয়ে আপনাকে যে তাপ দেয়, ওই সূর্য ওই ছাতাটা মাথার উপরে থাকার কারণে আপনার মাথার মধ্যে আর কোনো তাপ থাকবে না। সুবহানাল্লাহ।